হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের মক টেস্টের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এটা তোমাদের সেট 2 কোয়েশ্চেন। তোমাদের যাদের এই মক টেস্টের প্রশ্নপত্রটা দেখা হয়নি, তোমরা অবশ্যই মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও এবং এই মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া এই মক টেস্টের প্রশ্নপত্রের মাধ্যমে তোমরা একটা ধারণা পাবে যে তোমাদের কোয়েশ্চেন পেপার কেমন হতে চলেছে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে মক টেস্টের প্রশ্নপত্রে এমসিকিউগুলো দেখছো, এই এমসিকিউর অ্যান্সার কিন্তু আমি আজকের ক্লাসের শেষে বলে দেব। দেখে নাও মক টেস্টের প্রশ্নপত্র। তোমাদের এক দাগের যে প্রশ্ন, এক দাগের প্রশ্ন থাকবে, সেখানে 10টা এমসিকিউ লিখতে দেওয়া হবে। এখানে কি কোন প্রশ্নগুলো আমি রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে যে গ্যাসটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা হলো, পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তা কি দেখো। এখানে 4টে অপশান আছে, সঠিক অপশান যেটা হবে তোমরা কমেন্টে জানাতে পারো। তারপরের প্রশ্ন আছে, ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, তারপরে হাইড্রোজেন সালফাইড, অক্সিজেন। এখানে 4টে অপশানের মধ্যে কোনটা হবে জানাবে। কম কার্বন লাইফস্টাইল, যেটাকে বলা হচ্ছে লো কার্বন লাইফস্টাইল, এটা কি অপশান? এখানে 4টে দেওয়া আছে দেখো। ও স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে, স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে, দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে পারে এবং স্বাস্থ্যের উন্নতি এবং দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে পারে। তারপরে বলা হচ্ছে লোটিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো, এখানেও 4টে অপশান আছে, নদীর বাস্তুতন্ত্র, পুকুরের বাস্তুতন্ত্র, বদ্ধ হ্রদের বাস্তুতন্ত্র আর বিচ্ছিন্ন জলাভূমির বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে যে প্রতিবাদ গড়ে ওঠে তার কারণ হলো কি? তার কারণ হলো সাধারণ এবং আদিবাসী মানুষদের উদ্বাস্তু করা। তারপরে বলা হচ্ছে জল দূষণের আকাঙ্ক্ষা হবে না, এটা আশঙ্কা। তারপরে পুলিশি অত্যাচার, আর হচ্ছে তোমার সরকারের অনমনীয় অবস্থান। পরের প্রশ্ন আছে দেখো, বসুন্ধরা নদীর জল নিয়ে সমস্যা মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশের মধ্যে, রাজস্থান ও গুজরাটের মধ্যে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার মধ্যে এবং বলা হচ্ছে কর্ণাটক ও হরিয়ানার মধ্যে। তারপরে কি বলা হচ্ছে দেখো, উদ্ভিদবিদ্যা কী প্রকার সংরক্ষণ পদ্ধতির উদাহরণ? অপশান এ এক্স সিটু সংরক্ষণ, অপশান বি পুনর্স্থাপন সংরক্ষণ, অপশান সি ইন সিটু সংরক্ষণ আর অপশান ডি হচ্ছে কোনোটাই নয়। তারপরের প্রশ্ন আছে, ই বর্জ্যের অন্তর্গত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপরের অপশান দেখো, তারপরের অপশান হচ্ছে আর্সেনিক, তারপরের অপশান বেরিলিয়াম, তারপরের অপশান হচ্ছে ক্লোরিন। পরের প্রশ্ন আছে, মিশন লাইফ প্রকল্পের উদ্বোধন করা হয় আমেদাবাদে, একতানগরে, পোরবন্দরে, সুরাটে। অপশানগুলো দেখলে। তারপরে প্রশ্ন আছে দেখো, অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী বাস্তুতন্ত্র হলো কি? এক হচ্ছে অরণ্যের বাস্তুতন্ত্র, বি হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র, সমুদ্রের বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র। তারপরে প্রশ্ন হচ্ছে তোমাদের 2 দাগের প্রশ্ন। এখানে তোমাদের 2 নম্বরের 10টা এসএকিউ প্রশ্ন লিখতে হবে, 12টা প্রশ্ন দেওয়া থাকবে। দেখে নাও প্রশ্ন যেগুলো আমি রেখেছি। 1 নম্বর প্রশ্ন, পরিবেশের অবক্ষয় বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? পরের প্রশ্ন আছে, বিপন্ন জীব বলতে কী বোঝো? নেক্সট প্রশ্ন আছে, মানুষের ওপর ওজোন স্তর ক্ষয়ের 2টি প্রভাব লেখো। তারপরের প্রশ্ন, ই বর্জ্য কাকে বলে? পরের প্রশ্ন আছে, সামুদ্রিক দূষণের 2টি কারণ লেখো। তারপরের প্রশ্ন, সবুজ শক্তি কাকে বলে? পরের প্রশ্ন, ভারতের সেচ কমিশনের মতে খরা কাকে বলে? তারপরে প্রশ্ন আছে দেখো, সম্পদ কাকে বলে? তারপরে আছে খাদ্য জাল কাকে বলে? তারপরে প্রশ্ন, বাস্তুতন্ত্রে 2টি অজৈব উপাদানের নাম লেখো। এবারে দেখো এখানে 4টি প্রশ্ন উত্তর করতে হবে। 5 নম্বরের প্রশ্ন 20 থাকবে। এখানে তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকবে। আমি প্রশ্নপত্রে
যে প্রশ্নগুলো রেখেছি দেখো, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের প্রভাব লেখো। তারপরে প্রশ্ন আছে জল দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো, এর গুরুত্ব লেখো। তারপরে প্রশ্ন আছে বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের প্রশ্নপত্র। এবার এমসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা একটু দেখে নাও। দেখো তোমাদের এখানে শেষে এমসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা দেখে নেবে। দেখো তোমাদের এমসিকিউ প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিলাম।